সায়েম বলল, তোদের মতো মেয়েদের চটকনা দিতে হয়। নিজেরা তো খারাপই, সকল ছেলেকে নাকে তেল দিয়ে ঘুরাস। যারা ভালো আছে, ভালো থাকতে চায়, তাদেরকেও জ্বালা দিস। আজ আমি তোদের মতো মেয়েদের বুঝতে পেরেছি। ওই হুজুর ভাই আজ আমার চোখ খুলে দিয়েছে। আজ থেকে পুরুষের মতো চলবো, কুকুরের মতো মেয়েদের পিছনে ঘুরবো না। সায়েমের কথা শুনে ঈশিতার মনে হলো শক খেল। ক্লাসে বসে আছে আব্দুল্লাহ। ঈশিতা সবাইকে ইশারা করলো ক্লাস থেকে কিছুক্ষণের জন্য বের হয়ে যেতে। সবাই বের হয়ে গেল। ক্লাসরুমে শুধু ঈশিতা আর আব্দুল্লাহ। আব্দুল্লাহ মাথা নিচু করে বসে আছে। ঈশিতা আজ টি শার্ট আর জিন্স প্যান্ট পরে এসেছে। বাঁধা চুল ছেড়ে দিয়েছে সে। ঈশিতা বলল, এই হুজুর, আমার দিকে তাকাও। আব্দুল্লাহ বলল, জাহান্নামের দিকে তাকানোর সাহস আমার নেই। ঈশিতা বলল, কি বললে? আমি জাহান্নাম? এই হুজুর, জানো এখন আমি এমন কিছু করতে পারি যার জন্য তুমি কোথাও আর মুখ দেখাতে পারবে না। জেলেও যেতে হতে পারে নারী নির্যাতন কেসে। আব্দুল্লাহ বলল, ইউসুফ আলাইহিসসালাম জুলেখাকে ভয় পায়নি, আশা ছাড়ানি আল্লাহর ওপর থেকে, আর আল্লাহই তার জন্য সহজ করে দিয়েছেন। ঈশিতার মাথা আরো গরম হয়ে গেছে। সে খপ করে আব্দুল্লাহ ডান হাতটা ধরে হাতে হাত রাখল। আব্দুল্লাহ এত অবাক হলো যেন তার মৃত্যু সে দেখে ফেলেছে। তার সমস্ত শরীর যেন প্রকম্পিত হলো ভয়ে। সে এক টানে হাতটা সরিয়ে মাথা নিচু করে বসে রইল। ঈশিতার কাছে ব্যাপারটা খারাপ লাগলো। অসহ্য বোধ করে বলল, এই হুজুর, কি হয়েছে? সরি, খুব সরি, আমি আসলে রাগের মাথায় এমন করে ফেলেছি। আব্দুল্লাহ এই প্রথম ঈশিতার দিকে তাকালো। ঈশিতা দেখল নূরের আলোয় উজ্জ্বল এক অপরূপ সুন্দর, নূরের আলোয় ভরপুর এক চেহারা। গাল বেয়ে টলটলিয়ে পানি বেয়ে পড়ছে। আব্দুল্লাহ বলল, দেখেন ম্যাডাম, এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। এটা ফুর্তির জায়গা না, নিজের ইচ্ছামতো চলার জায়গা না, ভোগ করার জায়গা না, নিজের খায়েশ পূরণ করার জায়গা না। আর ভালোবাসা, হ্যাঁ, আমার মনেও ভালোবাসা আছে, অনেক ভালোবাসা, পবিত্র ভালোবাসা, যা শুধু একজনেরই অধিকার, যেটা এতদিন জমিয়ে রেখেছি, এতটুকু খেয়ানত করিনি। আজ আপনি আমার সেই আমানতে আঁচড় দিলেন, আমার পবিত্র সুন্দর স্বপ্নে প্রথম কাটার আঁচড়টা দিলেন। আমার হাত ধরার অধিকার একমাত্র আমার স্ত্রীর। আমার হাত আমার ভবিষ্যৎ স্ত্রীর আমানত। আপনি যে অন্যায় করলেন তা আমি কখনো ভুলব না, আপনাকে মাফ করব না বলেই ধীর পায়ে বাসায় চলে গেল আব্দুল্লাহ। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল ঈশিতা। আব্দুল্লাহর ইমান, পবিত্র স্বপ্ন নষ্ট করার অপরাধ তাকে যেন নিস্তব্ধ নির্বাক করে দিল। আব্দুল্লাহ ওই ঘটনার পর আর ক্লাসে আসে না অনেকদিন হলো। সবাই ঈশিতাকে ওই ঘটনার জন্য দায়ী করছে। ঈশিতাও নিজেকে খুব অপরাধী মনে করছে। ঈশিতা মনমরা হয়ে গেছে। সে নিজেকে বড় পাপী মনে করছে। আব্দুল্লাহকে ফোন দিয়ে সরি বলবে সেই সাহসও তার হচ্ছে না। এক্সাম চলে আসলো। ঈশিতা এখন আগের চেয়ে নিজেকে একটু পরিবর্তন করেছে। সে হিজাব পরিধান করছে, তবে ডিজিটাল হিজাব। যেহেতু তার প্রকৃত পর্দার ব্যাপারে আইডিয়া নেই, এখন সে নামাজও পড়ছে মোটামুটি। আজ প্রথম পরীক্ষা। ঈশিতা বসে আছে মন খারাপ করে। খুব দোয়া করছে আব্দুল্লাহ যাতে পরীক্ষা দিতে আসে। ইতোমধ্যে পরীক্ষার খাতা দিয়ে দিল, প্রশ্নও দিয়ে দিল। ঈশিতা তাকিয়ে আছে দরজার দিকে। আব্দুল্লাহ কি আসবেই না? ঈশিতার ভেতর থেকে যেন তাকে তিরস্কার করে বলছে, তোর জন্য একটা ছেলের লাইফ নষ্ট হয়ে গেল। ঈশিতার দু চোখ দিয়ে দু ফোঁটা অশ্রুজল বেয়ে বেঞ্চের উপর পড়ল। হঠাৎ কারো আওয়াজে তার চিন্তায় বাধা পড়ল। মে আই কাম ইন স্যার বলে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে খাতা ও প্রশ্ন নিয়ে লিখতে শুরু করলো। ঈশিতা মাথা উঁচু করে দেখল আব্দুল্লাহ। একটা প্রশান্তির পরশ ছুঁয়ে গেল ঈশিতার হৃদয়ে। মুচকি হেসে লেখা শুরু করলো। নতুন সেমিস্টারে ক্লাস হচ্ছে। আব্দুল্লাহ ক্লাস করছে। ঈশিতা ক্লাসের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহ আরো বেশি চোখের হেফাজত করে চলছে। আব্দুল্লাহর দিকে একবার তাকালে যেন চোখ ফেরাতেই পারে না ঈশিতা। কি নুরানি চেহারা! ঈশিতা জল্পনা কল্পনায় শুধু আব্দুল্লাহ। কিন্তু আব্দুল্লাহ, সে তো ঈশিতাকে পছন্দ করে না, হয়তো ঘৃণাই করছে সেদিনের ঘটনার পর থেকে। ঈশিতা তবুও তার আশেপাশে ঘোরাঘুরি করে। শুনিয়ে শুনিয়ে বলে, ভালো ছেলে পেলে বিয়ে করব। আব্দুল্লাহ পুরাই ইগনোর করে। ঈশিতা কাছে আছে টের পেলে চলে যায়। ঈশিতার মন খারাপ হয়ে যায়। তাকে ইগনোর করাটা ঈশিতাকে অস্থির করে তুলছে। একদিন আব্দুল্লাহ লাইব্রেরিতে বসে একটা ইসলামিক ম্যাগাজিন পড়ছে। ঈশিতা এসে সোজাসুজি বসল। ঈশিতা বলল, আমাকে কিছু ইসলামী বই এনে দিতে পারবেন? আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, আমি পারবো না, আমাকে দয়া করে আর বিরক্ত করবেন না। ঈশিতার চোখে পানি চলে আসলো। ঈশিতা উঠে দাঁড়ালো। চোখের পানি মুছতে মুছতে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচব না, বলেই চলে গেল। আব্দুল্লাহ না শোনার ভান করে পড়ায় মনোযোগ দিল। এসব আবেগকে সে প্রশ্রয় দিতে চায় না। ক্লাস শুরু হয়ে গেছে, ঈশিতা আসছে না, অনেকদিন হয়ে গেছে। ঈশিতার ক্লাসে আসে না। ক্লাসের সবাই আব্দুল্লাহকে ধরল। ইমরান বলল, আব্দুল্লাহ ভাই, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে। তোর উপর করা অপরাধের কারণে সে মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছে। শুনেছি একসাথে অনেক ঘুমের ঔষধ খেয়েছে সেই দিন। আব্দুল্লাহ বলল, বলিস কি? এটা তার করা উচিত হয় নাই। আমার কি করার আছে বল? আমি তো তাকে কিছুই করতে বলি নাই। না আমি তাকে কিছু করেছি, সে নিজে থেকেই সব করল।
ইমরান বলল, সে তোকে বিয়ে করতে চায়। আব্দুল্লাহ বলল, এটা সাময়িক আবেগ, আমি চাই না। বলেই আব্দুল্লাহ চলে গেল। 2 সপ্তাহ পর ঈশিতা ক্লাসে আসলো। চিকনা রোগা হয়ে গেছে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। আব্দুল্লাহ ক্লাসে ঢুকলো। সবাই ঈশিতাকে ঘিরে বসে আছে, সবাই তাকে বোঝাচ্ছে। আব্দুল্লাহকে দেখতে পেয়ে ঈশিতা সহ অন্যান্য মেয়েরা মাথা নিচু করে বসে রইল। আব্দুল্লাহ ধীর পায়ে ঈশিতার সামনে এসে দাঁড়ালো। দৃষ্টি নিচের দিকে রেখে বলল, দেখেন, আপনি এগুলো একদমই ঠিক করছেন না। নিজেকে কষ্ট দেয়া গুনাহের কাজ। ঈশিতা বলল, তোমার জন্যই তো কষ্ট দিচ্ছি নিজেকে। আব্দুল্লাহ বলল, দেখুন, এগুলো গুনাহের কাজ, আর আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। এসব আর করবেন না প্লিজ। ঈশিতা বলল, তাহলে আমাকে বিয়ে করবে? আব্দুল্লাহ চা খাচ্ছিল ভার্সিটির ক্যান্টিনে। বোরকা পরা একটা মেয়ে এসে বসলো অপর সাইডে। আব্দুল্লাহ মাথা নিচু করে চা খাচ্ছে, যাতে অপর পাশের কেউ যেন ইতস্তত বোধ না করে। আব্দুল্লাহ মনে মনে ভাবছে, মাশাআল্লাহ, মেয়েটা তো মনে হয় ধার্মিক। ভার্সিটিতে বোরকা পরে এসেছে। ওপাশ থেকে মেয়েলি পরিচিত কণ্ঠের আওয়াজ, কি এবার ঠিক আছে তো? আব্দুল্লাহ আশ্চর্য হয়ে এদিক ওদিক তাকালো, বুঝল না কাকে বলল। তারপর বোরকা পরা মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বললেন? জি, আপনাকে বলছি। ঠিক বুঝলাম না। আমি ঈশিতা। মানে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি ঈশিতা। আপনার জন্য বোরকা পরেছি। আপনার জন্য আমি সবকিছুই পারবো। আপনাকে তো আমি হারামের দিকে ডাকছি না, হালাল সম্পর্কের মাধ্যমে দুজনে এক হতে চাচ্ছি। আমি শুধুই আপনাকে চাই। আব্দুল্লাহ উঠে পড়ল। নিচের দিকে তাকিয়ে যেতে যেতে বলল, আপনার বাসার ঠিকানা পাঠিয়ে দিয়েন। ঈশিতা যেন খুশিতে কেঁদে ফেলল। আব্দুল্লাহ বাসায় এসে তার মা বাবাকে বুঝিয়ে মোটামুটি রাজি করিয়ে ফেলল। আব্দুল্লাহর বাবা প্রথমে একটু আপত্তি করে। আব্দুল্লাহর আম্মুকে বলেছিলেন, পড়াশোনাই তো শেষ হয়নি তোমার ছেলের, বিয়ে করে বউকে খাওয়াবে কি? আব্দুল্লাহর আম্মু বলল, দেখো, তোমার যদি আরেকটা ছেলে বা মেয়ে থাকতো, তাকে কি তুমি খাওয়াতে না, পড়াতে না? আর একটা মেয়ের কি খুব বেশি চাহিদা থাকে? আল্লাহ পাক আমাদের যথেষ্ট সম্পদ দিয়েছেন। প্লিজ তুমি রাজি হয়ে প্রস্তাব পাঠাও। আব্দুল্লাহর বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় রাজি হলাম। মেয়ের পরিবার কি রাজি হবে একটা বেকার ছেলের কাছে মেয়ে দিতে? আব্দুল্লাহর আম্মু বলল, সে পরে দেখা যাবে, আগে প্রস্তাব দিয়ে দেখো না। আব্দুল্লাহর বাবা বলল, ঠিক আছে, আগামীকাল তুমি আর তাহিরা মামুনিকে নিয়ে যাও। মাগরিবের পর ঈশিতাদের বাসায় বসে আছে আব্দুল্লাহর মা ও তার ছোট বোন তাহিরা। ঈশিতার সম্পর্কে আগেই শুনেছে তারা, আজ দেখে পছন্দ হয়েছে তাদের। কিন্তু ঈশিতার আম্মু রাজি হলেও ঈশিতার আব্বু রাজি হলেন না। তার এক কথা, পড়াশোনা কমপ্লিট হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না। মেয়ে আগে অনার্স কমপ্লিট করুক, তারপর ভেবে দেখবেন। আর তাছাড়া ছেলেও বেকার, এখনো পড়াশোনায় কমপ্লিট হয়নি, কি আর করা। ব্যর্থ মনোরথ হয়ে আব্দুল্লাহর মা ও তাহিরা চলে এলো বাসায়। আব্দুল্লাহ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল আম্মু কি সংবাদ নিয়ে আসে।